এবারের বাজেটে রাঘব বোয়ালদের জন্য লুটোপুটে খাওয়ার ব্যবস্থা রাখা হয়েছে এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জেএসডির আলোচনা সভায় তিনি অভিযোগ করেন লুটপাট করে আওয়ামী লীগ দেশের অস্তিত্বকে সংকটে ফেলেছে। আলোচনা সভায় অন্যান্য বক্তারা বলেন রাষ্ট্রকে গিলে ফেলেছে দুর্নীতি। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। রাজনীতির রহস্য পুরুষ সিরাজুল আলম খানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রেস ক্লাবে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির আলোচনা সভা। বক্তব্যে উঠে আসে সমসাময়িক রাজনীতি, অর্থনীতির প্রসঙ্গ। বক্তারা বলেন সিরাজুল আলম খান যে গণতন্ত্র ও মানুষের অধিকার নিয়ে কথা বলতেন তা থেকে অনেক পেছনে আজকের বাংলাদেশ। রাষ্ট্রকে গিলে ফেলেছে দুর্নীতি। রাষ্ট্রকে গিলে ফেলেছে। আরো ভোট চুরি করার সুযোগ দরকার, লুটপাট করা, দুর্নীতি করা, বিদেশে টাকা পাচার, ঋণ খেলাপি করা, বাজারের মধ্যে সেগুলি হয়েছে। গরিব মানুষ বাঁচবে কিভাবে সেটা নাই। একটা রাজনৈতিক দল ক্ষমতা রক্ষা করতে গিয়ে বেনজির টাকার বিনিময়ে ডিএমপি কমিশনার, র্যাব চিফ এবং পুলিশ প্রধান হয়ে শত শত লোককে গুম, খুন, অত্যাচারের পেছনে থাকেন, নেতৃত্ব দেন আরো অনেকের সাথে মিলে। এবং সেটার বিনিময়টাও কি, এখন আলাদিনের চেরাগের মতো তার সম্পত্তির হিসাব বেরোচ্ছে। আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন মুক্তিযুদ্ধে যারা অবদান রেখেছিলেন তাদের অস্বীকার করে স্বাধীনতার ইতিহাস বিকৃতি করেছে আওয়ামী লীগ। বলেন গণতন্ত্র, ভোটাধিকার, বাক স্বাধীনতা ও অর্থনৈতিক নিরাপত্তা ঝুঁকিতে। আমাদের অধিকারকে ফিরিয়ে আনা, ভোটের অধিকার ফিরিয়ে আনা, বেঁচে থাকার অধিকারকে নিশ্চিত করা, আমাদের কথা বলার অধিকারকে নিশ্চিত করা, এই বিষয়গুলো আজকে আমাদের সবচেয়ে বেশি সামনে এসে দাঁড়িয়েছে এবং সেটাই আমাদেরকে অর্জন করতে হবে। অভিযোগ করেন কালো টাকা সাদা করার যে টোপের কথা বলা হচ্ছে সেই দুর্নীতির সাথে আওয়ামী লীগ নেতারাই জড়িত। মাছ ধরার জন্য যে টোপ দেওয়া হয় তাই দুর্নীতিবাজদের ধরার জন্য টোপ দিচ্ছে। হাস্যকর। আপনারা এই মাছের টোপ দিয়ে কাদের ধরেন এবং কেন? কারণ আপনারা তো নিজেরাই এটার সঙ্গে জড়িত। আপনি বাজেট দেখলেই বুঝতে পারবেন যে রাঘব বোয়ালদের লুটে খাওয়ার আরেকটা ব্যবস্থা করেছেন। এটা এই প্রত্যেক বছর একই ঘটনা ঘটছে। মানুষকে আওয়ামী লীগের শোষণ, নিপীড়ন থেকে রক্ষা করতে ঐক্যবদ্ধ আন্দোলনকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। দোষ ত্রুটি ভুলে গিয়ে আসুন আমরা সবাই একসাথে হই। লাভলি মিথি, যমুনা নিউজ, ঢাকা।